আসসালামু আলাইকুম। দুই দিন ধরে একটা নিউজ ব্রেক করবো ভাবতেছি, এর ভিতরে আমাদের বড় ভাই রিয়াসাত ভাই নিউজটা ব্রেক করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, নিউজটা তো ব্রেক হয়েছে। কেউ তো এই কথাটা বলার মতো করছে, মানে আমি যে জিনিসটা ভাবছি ওই জিনিসটাতে অন্য মানুষ ভাবছে, অন্তত রিয়াসাত ভাই ভাবছে, এই জন্য সেলুট। দেখেন, চ্যাম্পিয়ন্স ট্রফির যতগুলো ম্যাচ হয়েছে সব দলই কিন্তু দৌড়ে উপরে ছিল, শুধুমাত্র ইন্ডিয়া বাদে। কৌতূহলী আমার মন জানতে চায়, ইন্ডিয়া কি আইসিসির বাপ, নাকি আইসিসি কারোর পাঁচ আটা গোলাম? গোলাম হলে কেন গোলাম, কি কারণে? তারা আইসিসি যদি ইন্ডিয়ার থেকে কিছু নেয়, যে আর্থিক সহযোগিতাও যদি নেয়, তাহলে সব দেশকে বলুক, সবাই টুকটাক সাহায্য করবে। শুধুমাত্র ইন্ডিয়ার একার কাছ থেকে সাহায্য নিয়ে শুধু ওদের একার গোলামি কেন রে ভাই? শুধু এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুধুমাত্র একটা মাত্র দল যারা একই মাঠে খেলছে, ইভেন পাকিস্তানও আইসে, দুবাই আইসে খেলতে। ভাই, যদি এরকম হইতো যে তাদের দেশের যে রাজনৈতিক যে দ্বন্দ্ব, এই কারণে এরকম ঘটতেছে, তাহলে ভাই 2023 ওয়ার্ল্ড কাপে পাকিস্তানকে কেন ভারতে এসে খেলতে হলো ভাই? এই জব তো আইসিসির কাছে নাই। আমি আইসিসির কাছে একটা মেল করব, বিশাল বড় হবে। আমি একটা মেল করবো আইসিসিকে, যে কি কারণে, কেন, বা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে আপনাদের এরকম কি ভয়? অন্য অন্য টিম যদি তাদের আইসিসির ফিক্সচার অনুযায়ী, আইসিসির নিয়মের বাইরে না খেলতে চায়, বা আইসিসির নিয়মের অনুযায়ী খেলতে না চায়, তাহলে বলে তোমরা হয় থাকো, না হয় না থাকো, এই নিয়মে তোমাদের খেলতে হবে। আইন তো সবার জন্য সমান রে ভাই, তাহলে ইন্ডিয়ার জন্য এইসব আইন কেন প্রযোজ্য না? এই জিনিসটা সবার আগে জানতে হবে, আইসিসিকে জবাবদিহি করতে হবে। আইসিসি যতই ক্রিকেটের সর্বোচ্চ হোক না কেন, নিয়ন্ত্রক হোক না কেন, তারপরেও তাকে জবাবদিহি করতে হবে। এটা হাজার হাজার কোটি কোটি মানুষের প্রশ্ন রয়েছে, একটা দেশের না, এটা দুইটা দেশের, একটা দেশের প্রশ্ন না, দুইটা দেশের প্রশ্ন না, এটা মাল্টিপল অফ কান্ট্রির প্রশ্ন। এটা বেশ কয়েকটা দেশের প্রশ্ন। এটা কেন কেন ইন্ডিয়াকে তারা বাড়তি সুবিধা দেয়? ইন্ডিয়া কি ওদের বাপ, চাচা, খালু, ফুফা, মেয়ে জামাই, না বোন জামাই? কি হয় ইন্ডিয়া ওদের, যে কারণে ইন্ডিয়া থেকে এত সুবিধা দেয়? যাই হোক দর্শক, এই বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য মতামত থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন, অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন, এবং ফেসবুক পেজে ফলো দিয়ে দেবেন। এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটা অন করে দেবেন। ধন্যবাদ সবাইকে।